হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পটলের তরকারি। হ্যাঁ, পটলের তরকারি অবশ্যই সকলেই খেয়েছো, বাট এইরকমটা আশা করছি না সব থেকে খেয়েছো বলে, বাট একবার ট্রাই করতে পারো যারা যারা এখনও পর্যন্ত এইটা খাওনি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি পটলগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েই কিন্তু আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে আমি রেডি করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর টমেটো, হচ্ছে এখানে চপারে করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, এদিকে গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, ঘি আর আলু, সাথে দেবো চিংড়ি মাছ। এরপরেও কিন্তু একটা স্পেশাল জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটাই হচ্ছে আজ পটল তরকারির স্পেশাল ডিশ। প্রথমেই আমি কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে যখন দেখেছি গরম হয়, তখনই কিন্তু আমি পটলগুলো ছেড়ে দিয়েছি। তো পটলটা একটু ভেজে নেব, ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তাতে কিন্তু একটু হলুদ দিয়ে দেবো, যাতে পটলটা একটু কালার আসে। তো এখানে আমার পটল ভাজাটা ভালো করে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। তো বেশ এইটা রান্নাটা একটু তেল ছাড়া কিন্তু হবেই না, আর টোটালটা একটু সর্ষের তেল দিলে পরে আরও ভালো হয়। তো চিংড়ি মাছ দিয়েছি, তার সাথে আমি একটু সামান্য হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দেবো হচ্ছে আমি গোটা গরম মশলা, যা যা কাটফাট থাকে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আমি এটা ভালো করে যে পেঁয়াজ আর টমেটোটা রেখেছিলাম কুচিয়ে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। এরপরে কিন্তু মশলাপাতি দেওয়ার পরে আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটাও কিন্তু দিয়ে দেবো, কারণ চালটা যেহেতু একটু হতে সময় লাগবে, তাই এখন থেকেই আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে একটু কষাবো। তো একটু দেখো, চালটা তো ভাত হতেই যতক্ষণ সময় লাগে। তো এখানে দেখো দিচ্ছি না, কালারটাই দেখছো একটা অন্যরকমভাবে চলে আসছে না কালারটা একটু। তো দেখো, এরপরে কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। তো পটলগুলো কিন্তু আমি ভাজেই রেখে দিয়েছি, ওটা কিন্তু আমি এখন দেবোই না, ওটা আমি দেবো সবার শেষে। বাট আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, অ্যাকচুয়ালি যা যা মশলা লাগে আর কি, দিয়ে কিন্তু ভালো করে এটাকে কিন্তু কষাবো। তো এখানে কষিয়ে ভালো করে, আর একটা বিষয় কি জানো তো, এই রকম রান্নাটা যদি তোমরা কখনো বাড়িতে ট্রাই করো না, বিশ্বাস করো যারা পটল খেতে চায় না, তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে। এরকম যদি আর একটা বিষয় হচ্ছে, এরকম যদি রান্না করো, তাহলে কিন্তু তোমাদের মাছ, ডিম, মাংস কিচ্ছু লাগবে না। গরম ভাতে জাস্ট গরম ভাতটা সাফ হয়ে যাবে। তো এখানে কালারটা দেখেছো কীরকম আসছে। তো এত কষার পরে যখন তেলটাই ছেড়ে দিল ফাইনালি, একটু চিনি দিয়ে আমি কিন্তু এতে জল দিয়ে দিচ্ছি। তো কারণ এটা তো হতে সময় লাগবে, আলুটাও সিদ্ধ হতে লাগবে। তো এইবারে কিন্তু আমি এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে ভাতটাও হতে সময় লেগে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো, পটলগুলো কিন্তু আমি ভাজাই রেখে দিয়েছি। আর একটা বিষয় কি জানো তো, যখন মায়েরা এমনি বসে থাকে তখন কিন্তু ওদের আসতে ইচ্ছে করে না, কিন্তু যখন কোনো কাজ করে না, তখন মনে হয় যে না, আমি যাই একটু মায়ের কাছে। দেখেছো, যেমন আমি ভয়েস দিতে দিতেই এখন সাক্ষ্য আমার কাছে আসতে। তো এখানে দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও চালটা দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো এখানে পটলগুলো দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটা একটু হবে, তাহলে কিন্তু পটলগুলোও সিদ্ধ হবে না। তো এইবারে কিন্তু দেবো হচ্ছে আমি ফাইনাল টাচ। তো তার মধ্যে হচ্ছে দেওয়া হবে হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা, আর দেবো ঘি। আর এই যে পুরো রান্নাটা দেখছো, রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা করেছে দিদিভাই, আমি জাস্ট ভিডিও করেছি আর ভয়েস দিচ্ছি। তো এরকম রান্না কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, নাহলে কিন্তু খুব ভালো একটা রেসিপি তোমরা কিন্তু মিস করে যাবে। কেউ মিস করো না। তো দেখো, এখানে ফাইনাল লুক দেখে নাও। তো দেখতে কিন্তু দুর্দান্ত হচ্ছে, ইয়াম্মি দেখতে লাগছে না? তো অবশ্যই ট্রাই করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।